উনি যখন চট্টগ্রামের এরিয়া কমান্ডার ছিলেন 24 পদাতিক ডিভিশনের, আমরা বাঙালিরা অনেকগুলো সংগঠনে বিচ্ছিন্নভাবে ছিলাম। উনি চিন্তা করেছিলেন যে পার্বত্য অঞ্চলে বাঙালিরা যদি মূল ধারায় বসবাস করতে হয়, সাংবিধানিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি বৈষম্য দূর করতে হয়, তাহলে সমস্ত বাঙালি সংগঠনগুলো এসে একটা সংগঠন করতে হবে। আজকে আমরা সেই সংগঠনগুলো সম্পূর্ণ একত্রিত করে এই নাম ওনার দেওয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, এই মনোগ্রাম ওনার দেওয়া, এইটাকে আমরা অন্তরে লালন করি এবং ধারণ করি, এবং আমরা আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং ইনশাআল্লাহ আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছি। দুইটা কথা বলে আমি শেষ করে দিব আপনাদের কাছে। একটা হলো, এখানে অনেক কিছু আসে নাই। আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হতে চলেছে। আমি প্রথমে এইভাবে বলতে চাই, পাহাড়ি সশস্ত্র সংগঠনের নেতা শত্রু বার্মা গত 1 মাস যাবৎ ভারতে অবস্থান করছে। সেখানে ইসরায়েলের মুসাদ, ভারতের র সহ বিভিন্ন ইউরোপ ইউনিয়নের খ্রিস্টানাইজেশন করার যারা এখানে টাকা পয়সা দিচ্ছে, তাদের সাথে তার গোপন মিটিং সেখানে চলছে, এবং খ্রিস্টানাইজেশনটা এমন ব্যাপক হারে তারা নিয়েছে, পূর্ব তিমুর দক্ষিণ সুদানের মতো পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র তারা করতে চায়। এবং আমাদের কাছে যে হিসাব রয়েছে, গত 10 বছরে নতুন নতুন পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান 200-র উপর নতুন নির্মাণ হয়েছে। এবং যেটা ইউএনডিপি, যেটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে ইউএনডিপি, এই ইউএনডিপি শত শত কোটি টাকা সেখানে উন্নয়নের নামে ইনভেস্ট করছে এবং খ্রিস্টানাইজেশনের কাজ করছে। এই বিষয়টা আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করব, এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। তারপরে কিছুদিন আগে আমাদের থানচি উপজেলায় আরাকান আর্মি এসে পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম করে একটা প্রোগ্রাম করেছে। এইটাও আমাদের জন্য অত্যন্ত মনে করি যে ভবিষ্যতে আমরা অনেক হুমকির মুখে পড়েছি। কারণ বিদেশি সংবাদ মাধ্যমগুলো যে নিউজ করেছে, সেখানে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা আরাকান আর্মি, বাট তোমরা বাংলাদেশের এই ভিতরে থানচিতে কেন গেলা, তারা সেখানে বলেছে এটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ। এটা পরিষ্কার ভাবে তারা বলছে যে গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ, সুতরাং এটা আমার জায়গা, আমার দেশ, আমার অঞ্চল, আমার অঞ্চলে আমি আসবো। তারপরে এখন আবার মানবিক করিডোরের নামে করিডোর